5 আগস্ট তো আপনি জেলে ছিলেন, জি। খবর পেলেন কিভাবে? আমরা খবর জেলখানা থেকে পাচ্ছি। আর জেলখানা এমন একটা জায়গা, এমন একটা স্থান যে বাইরে যে কোনো যে ধরনের যে কোনো ঘটনা ঘটুক না কেন জেলখানার মধ্যে সবার আগে চলে যায় সেই সংবাদটা। এরকম একটা বিএনপির মোটামুটি সব নেতাকর্মীরাই তো তখন জেলে, অলমোস্ট সিনিয়র যারা ছিলেন। হ্যাঁ, জেলে। শুধু ফখরুল তারপরে সাহেব বোধহয় বাইরে ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রচুর ছেলেদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য যারা দল আন্দোলনে ছিল তাদেরও অনেক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে। তো খবর শোনার পরে কেমন লেগেছিল? তো নিঃসন্দেহে আমরা তো আনন্দিত হয়ে উঠেছি। সকাল 10টার সময় যখন শুনলাম যে সেনাবাহিনীর প্রধান উনি ব্রিফ করবেন, হ্যাঁ উনি বক্তব্য রাখবেন কিছুক্ষণের মধ্যেই বা কয়েক ঘন্টার মধ্যেই করবেন, তখনই আমরা সব চিৎকার করে উঠেছি যে এবার হাসিনা হচ্ছে। এবং তার আগের দিন মানে হচ্ছে, খবর তো প্রতিদিনই পাচ্ছি, যখন কারফিউ দেওয়া শুরু করেছে। এর আগে তো সে কারফিউ দেয়নি, প্রতিদিন যখন কারফিউ দেওয়া শুরু করেছে তখন বুঝেছে এবার আর সে টিকবে না। তখন আমরা রিমান্ডে, আমরা ডিবি কার্যালয়ে। আচ্ছা। তখন এই কারফিউতে যখন খুব মানে আন্দোলন যখন তীব্র হচ্ছে, তীক্ষ্ণ হয়ে উঠেছে, 3 তারিখে আমাদেরকে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে আদালতে হাজির করা হলো এবং আমাদেরকে জেলে পাঠানো হলো সন্ধ্যার সময়। এটা একটা বড় কাহিনী। মানে মধ্যে আমাদের রিমান্ডে রাখা, জেলে নিয়ে যাওয়া, আবার জেল থেকে আবার রিমান্ডে নিয়ে আসা 7 দিন পরে। এই ঘটনাগুলো আমাকে 19 জুলাইয়ের পর থেকে 5ই আগস্ট পর্যন্ত এই ঘটনাগুলো ঘটেছে। তো এরপরে আমাদের যে ধারণা, অনেক মামলা, আগে তো অসংখ্য মামলা, প্রায় 250-এর মতো মামলা। আর এই 5ই আগস্টকে কেন্দ্র করে এই যে আপনার মেট্রো রেল স্টেশন পোড়ানো, সেই মামলায় কি 2 থেকে 3 নম্বর আসামি আমি। আরও ওই সময় বিভিন্ন খানে যে ঘটনাগুলো ঘটছে, আন্দোলনের মধ্যে যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে বা করা হচ্ছে, সেগুলোর প্রত্যেকটিতে মানে মামলায় আমাদের নাম দেওয়া হচ্ছে। আমি সহ আরও যারা আমাদের নেতৃবৃন্দ ছিলেন, আমার নামটা। তো আমরা জানি যে যদি হাসিনার পতন না হতো এই মামলাগুলোতে আমাদেরকে শুধু মানে করতো না, নর্মাল মামলা চলতো না। এই মামলার উপর বিচার করে সে একটা বড় ধরনের শাস্তির ব্যবস্থা করত, যাতে কখনোই আর কোনো মানে ডেমোক্রেটিক মিনিমাম কোনো স্পেস না থাকে, কারো কণ্ঠ যাতে আবার জেগে না ওঠে। এই কাজটা সে সর্বশেষ করত, ওই পেরেকটা সে মারত গণতন্ত্রের কফিনে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে 5ই আগস্টের যখন তার পালানোর সংবাদ শুনলাম, সে দেশ ছেড়ে চলে গেছে, মানুষের উত্তাল তরঙ্গের কথা আমরা রেডিওতে শুনছি। তারপরে জেলখানার ভিতরেও কারো কারো আপনার টেলিভিশন সেট থাকে, শুধু ওটা পিটিভি দেখা যায়। তো সেখানে তখন তো পিটিভিতে তখন হয়ে গেছে, সব খবরই দেখাচ্ছে আন্দোলনের মানুষের, স্বাধীন হয়েছে। বিটিভিতে কি বলে যে সেই মিছিলের ছবি দেখছি, সব ওই গণভবনে যাচ্ছে বেরোচ্ছে, মানুষের যে উত্তাল তরঙ্গ, সেই তরঙ্গের ছবিটা আমরা দেখতে পাচ্ছি। গোটা জেলখানার মধ্যেই তো আনন্দ উল্লাস চলছে। বিভিন্ন যে বন্দিশালাগুলো, ওয়ার্ড বলা হয়, ওয়ার্ড বিল্ডিং, বিভিন্ন যে বিল্ডিংগুলো যেখানে বন্দীদেরকে রাখা হয় ঠেসে ঠুসে, তো সব তো ঠেসে ঠুসে রাখার মতো অবস্থা। সেই বিল্ডিংগুলোর থেকে আওয়াজ আসছে, আনন্দধ্বনি আসছে, মিছিলের শব্দ শুনছি ওখান থেকে। এই সারা রাত চললো। তারপরের দিন সকালে একটা সংঘাত হলো। অবশ্য আমাদের সেই মানে আনন্দ উচ্ছলতার মধ্যে ওই থাকে যারা সমাজবিরোধী থাকে না, মাদকসেবী, তারপরে আরও যারা, এরা তখন চেষ্টা করেছে জেলখানা ভেঙে বেরোনোর আর কি। এর মধ্যে নরসিংদীর ঘটনা শুনেছে। তো যাই হোক, ওই সময় সেনাবাহিনী এসে সেটাকে কন্ট্রোল করে, পরিস্থিতিকে ট্যাকেল করে আমরা বিকেলের দিকে সবাই মুক্ত হয়ে যাই আর কি।